আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে খুবই অসাধারণ একটা মুরগির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকে মুরগির রেসিপিটার নাম হলো চিকেন মোগলাই রেসিপি। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি প্রথমে একটা মুরগি নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি ওজনের। মুরগিটা আমি এখানে পুরোটাই নিয়ে নিয়েছি আর একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি ব্লেন্ডিং করে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রসুন ব্লেন্ডিং করা। প্রথমে আমি মাংসগুলো একটু ম্যারিনেট করে নিব, আর এই জন্য সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ব্লেন্ডিং করা। আর একটা পেস্ট দিয়ে দিচ্ছি, এটা হলো ধনিয়া পাতা এবং টমেটো পেস্ট। আপনারা যারা প্রতিদিন একই ধরনের মুরগি মাংস রান্না করা খেতে পছন্দ করেন না, আশা করব একবার ট্রাই করবেন, আপনাদের সকলেরই ভালো লাগবে। তো এখানে আমি একটা পেস্ট নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে প্রায় 4 থেকে 5টি এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি প্রায় 5টার মতো, আর গোলমরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর পেস্টটা এখন আমি এখানে দিয়ে দিব। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি মরিচও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আপনারা আপনাদের ঝালের পরিমাণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, যারা কম বেশি যেরকম খেতে পছন্দ করেন। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণের টেস্টও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন সবগুলো উপকরণ আমি ভালো করে হাতে একটু মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আমি প্রায় 20 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো মুরগিগুলোকে। তো ভালো করে একটু মশলাগুলো আগে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আপনাদের মাঝে আবার ফিরে আসছি। 20 মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে আসছে, আমি এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, খাবার তেল, সয়াবিন তেল। আর দেওয়ার পর 20 মিনিট পর যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মুরগিটাই আমি কোনো পানি দিব না। মুরগি মাংস থেকে যে পরিমাণ পানিগুলো বের হবে সেগুলো দিয়ে আমি আজকে মুরগিগুলো রান্না করব। আপনারা দেখতেই পারছেন মুরগি থেকে অনেকগুলো পানি বেরিয়ে আসছে। তো পানিগুলো ভালো করে আমি শুকিয়ে নিব। আর মুরগিগুলোকে ভালো করে কষিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিব। আর 2 একবার ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে এবং পুড়ে না যায়। আর চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখে রান্নাটা করে নিচ্ছি। আর এখন আমি যেটা মিক্স করে নিলাম সেটা হলো হাফ কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। গুঁড়ো দুধ প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে অল্প হালকা কুসুম গরম পানি দিয়ে তরল দুধটা তৈরি করে নিতে পারেন। আর এখন আমি মুরগি মাংসের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ, ভালো করে ফালি করে দিয়ে দিয়েছি। আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি। অন্যদিকে আমি মাংসগুলো সিদ্ধ হতে এবং ভালো করে রান্না হওয়া পর্যন্ত অন্যদিকে চুলা আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি। আর আপনারা যারা পেঁয়াজ বেরেস্তা খুব সহজভাবে তৈরি করতে চান, আপনারা চাইলে আমার চ্যানেলে পেঁয়াজ বেরেস্তা রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাংসগুলো যখন একটু পানি কমে আসবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো। আর সর্বশেষ যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো জিরা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে ভালো করে একটু জিরা গুঁড়োগুলো মিশিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে। মাংসগুলো একদম একেবারে সিদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে গেছে। আর মুরগির মাংসের ঝোলগুলো আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা যে কোনো পিঠা দিয়ে আপনারা এটা খেতে পারেন। আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আপনারা আমার ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন যে চিকেন মোগলাই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। তো আশা করব আমার
অন্যান্য ভিডিওর মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে, আর বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।